মিথিলার সাথে কথা বলার পর আবির ফোন দিল। হ্যালো। রাফি, কোথায় তুই? কোথায় থাকার কথা, এখন সেখানেই আছি। ও আচ্ছা, একটু নিচে আসতে পারবি? কেন রে? আয় না, সবাই আসছি। আচ্ছা আসছি। কি খবর তোদের? ভালো, তোর? আমার ভালো। তা তোরা কি মনে করে এলি? আসলে আমরা ভাবছি যে সবাই মিলে ঘুরতে যাব। আজকে আমি কোথাও যেতে পারবো না। কেন দোস্ত? আসলে কালকে থেকে জ্বর, আর এখন শরীরটা দুর্বল লাগছে, তাই যেতে পারবো না রে দোস্ত। আচ্ছা ঠিক আছে, তাইলে তুই বাসায় যা, আর কোনো কিছু দরকার হলে কল করিস। আচ্ছা দোস্ত। বাসায় গিয়ে শুয়ে আছি আর ফেসবুকিং করছি। দুপুরে গোসল করে খেয়ে শুয়ে আছি, হঠাৎ মিথিলার ফোন। হ্যালো। কি করো? কিছু না, তুমি? কিছু না। আচ্ছা খাইছো? তুমি? বের হবে কখন? কিছুক্ষণ পর। আচ্ছা শোনো, সেদিন তোমাকে যে শার্ট আর প্যান্ট গিফট করলাম সেগুলো পরে আসবে কিন্তু। ওকে, আচ্ছা রাখি তাইলে। সবাই মতো মিথিলা আর আমি বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে নদীর পাড়ে গেলাম। আকাশে হালকা মেঘের আনাগোনা, আর আবহাওয়াটা খুব সুন্দর। নদীর পাড়ে পালতোলা নৌকা বাঁধা আছে। পাশে তাকাতেই দেখি মাঝি দাঁড়িয়ে আছে। দুইজনে মিলে নৌকা করে অনেকক্ষণ ঘুরলাম। সন্ধ্যার কিছুক্ষণ আগে বাসার দিকে রওনা হলাম। সন্ধ্যায় বাসায় পৌঁছালাম। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি। কিছুক্ষণ পর আম্মু আসলো। কিরে রাফি, কেমন ঘুরলি? আম্মু খুব ভালো। খাওয়া লাগবে না রাতে? খাবো আর একটু পরে। আচ্ছা ঠিক আছে, থাক তাইলে। কিছুক্ষণ পর। এই রাফি, খেতে আয়। আসছি, তুই যা। আমি যাওয়ার পরে সবাই খাওয়া শুরু করলো। ডিনার করে রুমে গিয়ে শুয়ে আছি। আজকে ক্লান্ত লাগছে, তাই বেশি রাত না জেগে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে গিয়ে শুয়ে আছি। একটু পর আম্মু এসে খাবার জন্য ডেকে নিয়ে গেল। সকালে খাবার খেয়ে কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেটের কাছে দাঁড়িয়ে আছি রিক্সার জন্য। কিছুক্ষণ পর মিথিলাও নিচে এলো। কি হলো রাফি, দাঁড়িয়ে কেন? রিক্সার জন্য অপেক্ষা করছি। আচ্ছা চলো না, আজকে আমাদের গাড়ি নিয়ে যাই। তুমি গেলে যাও, আমি যাব না। কেন, তুমি না গেলে আমিও যাব না। জেদ ধরো না, প্লিজ যাও। আর আমি রিক্সা করেই যাব। তাহলে আমিও তোমার সাথে রিক্সা করে যাব। আরে বললাম না গাড়ি করে যাও, আর আমি রিক্সা করেই যাব। তুমি এভাবে কথা বলছো কেন? এমনি, যাও তো তুমি। আচ্ছা যাচ্ছি। মিথিলা চলে যাওয়ার পর আমিও একটা রিক্সা করে কলেজ চলে গেলাম। কলেজ গেটের সামনে নেমে রিক্সা ভাড়া দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলাম। আজকে একদম নর্মাল গেটআপ। আমাকে দেখে মনে হবে আমি গ্রামের ছেলে। কি রাফি, তোকে আজকে এমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে? কেমন কেমন যেন লাগছে, যেমন একটা অগোছালো ছেলে, আগের মতো গোছালো না। আরে আমি তো সবসময় এই রকম। তোর কি হয়েছে, সত্যি করে বলবি? না কিছু না। আচ্ছা ক্লাসে চলো, দেরি হয়ে যাচ্ছে। ক্লাসে গিয়ে বসে আছি। তার কিছুক্ষণ পর স্যার আসলেন। ক্লাস শেষ করে বাইরে চলে আসলাম। আজকে আমার কলেজে বেশি ক্লাস নেই, তাই দুইটা গুরুত্বপূর্ণ ক্লাস করে ক্যান্টিনে বসে আছি। ক্যান্টিনে বসে বসে বইটা নিয়ে একটু পড়ছি। সামনে চোখ যেতেই একটা মেয়েকে দেখলাম, কিন্তু মনে হচ্ছে মেয়েটাকে আমি কোথাও দেখছি। ভালো করে তাকিয়ে দেখি আরোহী। আমি দেখে পুরাই শকড খেলাম। আরোহী এখানে কেন? আমি আরোহীকে দেখে না দেখার ভান করে বইয়ের দিকে তাকিয়ে আছি। বই থেকে উপরে তাকাতেই দেখি আরোহী আমার সামনের চেয়ারে বসে আছে। আমি উঠে যেতেই আরোহী ডাক দিল। এই রাফি। বলুন। বলুন মানে? আমাকে আপনি করে বলছো কেন? তো আপনাকে কি বলে ডাকবো? আগে যেভাবে ডাকতে। আগে যেভাবে ডাকতাম মানে? বুঝছি, খুব রাগ করে আছো আমার উপর। আপনার উপরে রাগ কেন হব? আর রাগ কার উপর করা যায় জানেন? কার উপর? যার উপর রাগ করার অধিকার আছে তার উপরই রাগ করা যায়। আর আপনার উপর রাগ করার কোনো অধিকার নাই। কে বলছে অধিকার নাই? এখনো অধিকার আছে আমার উপর রাগ করার। হাসো কেন? হাসির মতো কিছু বলছে? অবশ্যই আপনার উপর রাগ করার অধিকার একমাত্র আদির আছে। আচ্ছা আমরা কি আবার আগের মতো হতে পারি না? আগের মতো মানে কি বলতে চাচ্ছেন আপনি? মানে আমরা কি আগের মতো রিলেশন শুরু করতে পারি না?
জি না, আমার গার্লফ্রেন্ড আছে আর আমি ওকে খুব বেশি ভালোবাসি আর আমি ওকে কোনো কষ্ট দিতে চাই না। আমি জানি তুমি মিথ্যে বলছো, তোমার কোনো গার্লফ্রেন্ড নাই। আমার গার্লফ্রেন্ড থাকলে কি আর না থাকলেই বা কি, আর আপনার না বয়ফ্রেন্ড আছে? না, আমার বয়ফ্রেন্ড তুমি। তোমাকে আমি এখনো ভালোবাসি, প্লিজ আমাকে এভাবে ফিরিয়ে দিও না। এই কথাটা আমিও বলছিলাম আরো 2 বছর আগে। আর তুমি কি বলছিলে? তোমার সাথে আমার যায় না, আমি নাকি খ্যাত। তাইলে এখন কেন এই খ্যাতের কাছে আসতে চাইছো? আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে আমি তখন বুঝতে পারি নাই যে আদি এতটা খারাপ। আমি সরি। আর আমি এখন নতুন করে কোনো কিছু শুরু করতে পারবো না, আর নতুন করে কোনো কষ্ট পেতে চাই না। প্লিজ রাফি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। হাসি পাচ্ছে। আসলে কিছু মেয়েরা আছে এমন, আর এই কিছু মেয়েদের জন্য সারা দেশের মেয়েদের বদনাম হয়, আর আমি সেটা হতে দিতে পারি না। প্লিজ আমাকে দয়া করো। ঠিক আছে, আমি আর কখনো তোমার সামনে আসবো না। আর হ্যাঁ, খুব ভালো থেকো তুমি। আর আমাকে পারলে ক্ষমা করে দিও। তুমিও আমাকে ক্ষমা করে দিও। আর কাউকে ভালোবাসলে মন থেকে ভালোবাসবে। আরোহী চলে গেল আর আমি বসে আছি। আজকে খুব কান্না করতে ইচ্ছা করছে চিৎকার করে বলি, আমি এখনো তোমাকে ভালোবাসি আরোহী। তুমি একবার খবর নিলে না এই আমি তোমাকে ছাড়া কি করে আছি? তোমার জন্য আমি অন্য কাউকে ভালোই বাসি নাই। আসলে একটা কথা কি, ভালোবাসা কখনো মিথ্যা হয় না। মিথ্যা হয় ভালোবাসার মানুষগুলো। ধোকা ভালোবাসা দেয় না, ধোকা দেয় ভালোবাসার মানুষটা। আর ভালোবাসা ঠকায় না, ঠকাই হলো ভালোবাসার মানুষ। হঠাৎ কাঁধে কারো ছোঁয়া অনুভব করলাম। তাকিয়ে দেখি মিথিলা দাঁড়িয়ে আছে। কি হলো রাফি, তুমি কাঁদছো কেন? চোখের পানি মুছে বললাম, আসলে কি যেন চোখে পড়ছে, তাই চোখ দিয়ে পানি পড়ছে। মিথ্যা বলছো কেন? মিথ্যা বলবো কেন? সত্যি বলছি। আমি সব শুনতে পাইছি। খুব ভালোবাসো তাই না এখনো আরোহীকে? হুম। তাহলে ফিরিয়ে নিলে না কেন? দ্বিতীয়বার কষ্ট পেতে চাই না তাই। আচ্ছা, তা এখন চলো কিছু খাই। না, খেতে ইচ্ছে করছে না। আরে চলো, খেতে ইচ্ছে না করলে কি হয়, তাও খেতে হয়। বললাম না খেতে ইচ্ছে করছে না, তাও আবার এক কথা বারবার বলছো। যাও, তোমার কাজে যাও, আর আমাকে একটু একা থাকতে দাও। সরি। কি হলো? আজকে আমার মিথিলার সাথে এইভাবে কথা বলছি কেন? না, এটা আমার করা একদম ঠিক হচ্ছে না। এই মিথিলা, একটু শোনো। বলো। সরি, আসলে একদম ভালো লাগছে না, আর আরোহীকে দেখে মেজাজটা গরম হয়ে গেছে তাই। ঠিক আছে। আচ্ছা, চা খাবা? হুম। ক্যান্টিন থেকে বেরিয়ে কলেজ গেটের বাইরে একটা চায়ের দোকান আছে, দুইজনে মিলে গেলাম। আমি আর মিথিলা চায়ের দোকানে যেতেই বৃষ্টি শুরু। আহ, কি সুন্দর একটা মুহূর্ত। বৃষ্টির মধ্যে চা খাওয়ার মজাটাই আলাদা। দুইজনে বসে চা খাইতেছি। আমাদের চা খাওয়ার পর বিল দেওয়া মাত্রই বৃষ্টি থেমে গেল। মনে হয় বৃষ্টি আমাদের জন্যই নামছে। মিথিলা আর আমি বাসার দিকে রওনা দিলাম। বাসায় পৌঁছে বই খাতা রেখে গোসল করতে গেলাম। গোসল করে এসে বসে টিভি দেখছি। একটু পর আমার দুষ্ট বুড়ি জুতি এসে হাজির। ভাইয়া, একটু কার্টুন দিবি? না, এখন না, পরে দেখো। না, আমি এখনই দেখবো, দে বলছি। আচ্ছা দেখো তুমি, আমি গেলাম। যা তুই। আম্মু রান্না হইছে? খিদা লাগছে নাকি? আম্মু খুব খিদা লাগছে। আচ্ছা, আমি খাবার দিচ্ছি, তুই আয়। দুপুরে খাবার খেয়ে শুয়ে আছি, কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারি নাই। কিরে, এত ঘুম কেন তোর? তা কি করব? কিছু কি করার নাই? না, নাই। ঘুম থেকে উঠে ছাদে গেলাম, দেখি মিথিলা দাঁড়িয়ে আছে। আরে রাফি, তুমি কখন এলে? এই তো মাত্রই এলাম। তুমি? বেশ কিছুক্ষণ হয়েছে। ভাবছিলাম তোমাকে ফোন দিয়ে আসতে বলবো। আমি তো চলে আসছি। আচ্ছা রাফি, তোমাকে একটা কথা বলি। বলো। আমাকে তোমার কেমন লাগে? তুমি তো খুব ভালো, কিন্তু পুরাই পেতনির মতো লাগে। কি বললে? আমাকে পেতনির মতো দেখতে? সত্যি বলছি, তুমি তো কিউট পেতনি। আচ্ছা, বাসার সবাই কেমন আছে? ভালো আছে। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ড কেমন আছে? আমার কোনো বয়ফ্রেন্ড নেই, তবে একজনকে পছন্দ করি। ও, ভালো কথা। তাইলে ছেলেটাকে প্রপোজ করো। না থাক, এখন করব না। আর কি দেখবো ছেলেটা আমাকে পছন্দ করে কিনা।
তোমাকে পছন্দ করবে না কে বলছে? তোমাকে দেখলে তো সবার হয়ে যাবে। কি হয়ে যাবে? কি আবার প্রেম? আমি তো অন্য কিছু ভাবলাম। আরে দূর, কি যে বলো। আচ্ছা বাসায় যাবে না? সন্ধ্যা তো হতে চললো। যাব। আচ্ছা বাই, যাই তাহলে। যাও। তুমি যাবে না? যাবো, তুমি যাও। আচ্ছা, তবে বেশিক্ষণ থেকো না। মিথিলা চলে গেল আর আমি আর কিছুক্ষণ থেকে আমিও চলে গেলাম। রুমে গিয়ে পড়তে বসলাম। পড়তে বসার সাথে সাথে সেই নাম্বার থেকে কল আসলো। হ্যালো। কি করো? ফুটবল খেলি। মানে? আমি এখন পড়তে বসছি আর আপনি ফোন দিয়ে পড়াটার 12টা বাজায় দিচ্ছেন। সরি। কিছু বলবেন কি? কেমন আছেন? ভালো। আর কিছু? বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু বলতে তো পারি না। ও তাইলে আপনি যখন বলতে পারবেন তখন ফোন দিবেন। আচ্ছা, তুমি কি রেগে যাচ্ছ? পড়তে বসবো। আচ্ছা আপনাকে একটা কথা বলি। বলো। আপনার সাথে আমি দেখা করতে চাই। কবে? কালকে বিকাল 4টায়। ওকে, ঠিক আছে, কিন্তু কেন দেখা করবে? আপনাকে আমি দেখব। আচ্ছা আপনি নাকি আমাকে ভালোবাসেন? বাসি। আসলে আমার তো গার্লফ্রেন্ড নাই, তাই যদি আপনাকে আমার পছন্দ হয় তাইলে আপনাকে আমার গার্লফ্রেন্ড বানাবো। আচ্ছা যাই হোক, কালকে দেখা হচ্ছে, বাই। রাত 10টার সময় পড়া শেষ করে রাতের খাবার খেতে গেলাম। খাবার খাওয়ার পর রুমে গিয়ে বসে আছি আর ফেসবুকিং করছি। একটা নোটিফিকেশন আসলো। নোটিফিকেশনটাই যেতে দেখলাম আমার লেখা একটা গল্পে কে যেন কমেন্ট করছে। তার কিছুক্ষণ পর ইনবক্সে একটা মেসেজ আসলো। হাই, হ্যালো। কেমন আছেন? ভালো। আপনি? ভালো। আপনার গল্প আমার খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। আপনার নামটা জানতে পারি? অবশ্যই, আমি রাফিয়া। ও নাইস নেম। আপনার বাসা কোথায়? খুলনা। আপনার? আমারও খুলনা। আপনি কোন ক্লাসে পড়েন? এইবার এইচএসসি পরীক্ষা দিছি। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। বলুন। আমি আপনাকে ভালোবাসি। সরি। আমার আপনাকে ভালো লাগে আর আপনাকে ভালোবাসি। আসলে আপনি যেটাকে ভালোবাসা বলছেন সেটা ভালোবাসা না, সেটা হলো ভালো লাগা। আর ভালোবাসা ভালো লাগা এক নয়। আমি আপনাকে সত্যি ভালোবাসি। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, আর আমার গার্লফ্রেন্ড আছে। আর আপনি তাকেই ভালোবাসবেন যে আপনাকে ভালোবাসে। আচ্ছা, ধন্যবাদ, বাই। ফেসবুক থেকে অফলাইনে চলে গেলাম। তারপর ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়লাম। কিরে রাফি, আর কত ঘুমাবি? আর একটু ঘুমাতে দাও না। ও ডাব্বু, কলেজ যাবি না? যাব। আর একটু ঘুমাই। অনেক ঘুমাইছো, এবার ওঠো। আর মিথিলা এসে বসে আছে। মিথিলাকে চলে যেতে বলো, আমি পরে যাব। মিথিলা যাবে না তোকে না নিয়ে। ধ্যাত, ভালো লাগে না। শান্তি মতো ঘুমাইতেও দিবে না। আচ্ছা উঠছি, যাও তুমি। আচ্ছা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়। আম্মু যাওয়ার পর ফ্রেশ হতে গেলাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে খেতে গেলাম। খাওয়া শেষ করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম, মিথিলা আর আমি। আচ্ছা একটা কথা বলবে? বলো। প্রতিদিন আমার সাথে কেন কলেজ যাও আর আমার জন্যই বা অপেক্ষা করো? হঠাৎ এই কথা কেন? বলতে বলছি তাই বলবে। এত কথা বলো কেন? তোমার সাথে যেতে আমার ভালো লাগে, তোমার জন্য অপেক্ষা করতে ভালো লাগে। আর সব থেকে বড় কথা হলো তুমি আমার বেস্ট ফ্রেন্ড। আর রাতে কখন ঘুমাইছিলে? বেশি রাত তো জাগি নাই। এই ধরো 12 কি 1টার সময় হবে। এই যে তোমার রাতে তাড়াতাড়ি ঘুমানো। এতেই অবাক হয়ে যাচ্ছ কেন? আর যদি বলতাম 3টার দিকে ঘুমাই তাইলে তো অজ্ঞান হয়ে যাবে মনে হয়। এত রাতে জেগে কি করো? তেমন কিছু না। রাত 12টা পর্যন্ত বই পড়ি আর তারপর গল্প লিখি। এই দেখো, কালকে থেকে বেশি রাত জাগলে খবর করে দিব। আচ্ছা সে না হয় করো। এখন তো রিক্সা থেকে নামো, কলেজে চলে আসছি। ও আচ্ছা। রিক্সা থেকে নেমে মিথিলা ভাড়া দিল। পরে মিথিলা তার ক্লাসে চলে গেল আর আমি আমার ক্লাসে। আজকে একটু লেট হয়ে গেছে, কারণ ঘুম থেকে একটু দেরি করে উঠছি। ক্লাসে রুমে গিয়ে ক্লাস করলাম। 2 পিরিয়ড করার পর ক্লাস থেকে বাইরে বেরোলাম। মাঠে চোখ পড়তে দেখি মিথিলা আর ওর একটা বান্ধবী দাঁড়িয়ে আছে। আমাকে দেখতেই মাঠে আসতে বলল।
কিরে ক্লাস নাই যে বাইরে দাঁড়ায় আছো? ক্লাস শেষ করে এসে দাঁড়ালাম। এ কে? আমার বান্ধবী। ও আচ্ছা, ক্লাস নাই আর? আছে, তবে করব না। কেন করবে না? এমনি। ও আচ্ছা, আমার ক্লাস শেষ। চলো না ক্যান্টিনে যাই। কেন ক্যান্টিনে কেন? খেতে যাব। যাবে তো যাও। তোমাকে নিয়ে যাব। আমাকে কেন নিবে? আর আমার তো ক্ষুধা লাগে নাই। আমি খাবো আর তুমি তাকিয়ে দেখবে? তোমার বান্ধবীকে নিয়ে যাও, আর আমার কিছু কাজ আছে ক্লাসরুমে। এই, তুমি না মাত্র বললে যে তোমার ক্লাস শেষ? ক্লাস শেষ, কিন্তু কাজ শেষ হয় নাই। তোমার কাজের আমি গুল্লি মারি। এখানে বসে থাকো আর আমি খাবো, তুমি দেখবে। আমার হাত ধরে টেনে ক্যান্টিনে নিয়ে গেল। আমাকে দেখিয়ে দেখিয়ে খেলে তোমার পেট খারাপ হবে। এই, চুপ করে বসে থাকো আর আমি খাই, তুমি রাখো। একটু তাড়াতাড়ি খাও, আমার বাসায় যেতে হবে। কেন এত তাড়াতাড়ি বাসায় কেন? ভাবলাম বসে কিছুক্ষণ আড্ডা দেব। আমার বিকেলে একটা কাজ আছে। কারোর সাথে দেখা করতে যাবে বুঝি? তুমি কি করে বুঝলে? কারণ আমি সেই যার সাথে তুমি দেখা করতে যাবে। কি বললে? কই কিছু না। না, তুমি কিছু একটা বলছো। কি বলছো আমাকে বলো। বলছি যে কার সাথে দেখা করতে যাবে? একজন নাম না জানা মানুষের সাথে দেখা করতে যাব। আমাকে কি নেওয়া যাবে? তুমি গিয়ে কি করবে? তুমি যা করবে আমিও তাই করব। এত কথা বলো কেন? চুপ করে খাও। হুম। মিথিলার খাবার খাওয়া শেষ হওয়ার পর ক্লাস থেকে ব্যাগ নিয়ে বাসার দিকে রওনা দিলাম। পিছন থেকে মিথিলা ডাক দিল। কি হলো? পিছনে ডাকো কেন? আমিও বাসায় যাব, এখানে থাকতে ভালো লাগছে না। আচ্ছা চলো। কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে বাসার দিকে রওনা দিলাম। বাসার সামনে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে রুমের ভিতর গেলাম। আর মিথিলা তার রুমে গেল। রুমে গিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে নিজের রুমে গেলাম। একটু ঘুম ঘুম পাচ্ছিল, তাই ঘুমালাম। বিকাল 4টায় ঘুম থেকে ওঠার পর দুপুরের খাবার খেলাম। তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে গেলাম, কারণ বিকালে একজনের সাথে দেখা করার কথা ছিল। দেরি হয়ে গেছে। 4:30টায় গিয়ে পৌঁছালাম যেখানে দেখা করার কথা ছিল। আমি পৌঁছে সেই মানুষকে ফোন দিলাম, কিন্তু ফোনটা নট রিচেবল দেখাচ্ছে। অনেকবার ট্রাই করার পরেও ফোনে পেলাম না। একটা বেঞ্চের উপর বসে আছি। হঠাৎ কেউ একজন আমার কাঁধে হাত দিল। আমি পিছনে তাকাতেই অবাক হয়ে গেলাম। সেই ব্যক্তি আর কেউ নয়, মিথিলা। এই তুমি এখানে কেন? এমনি আসছিলাম একটু ঘুরতে, এখন কেউ একজনকে বসে থাকতে দেখে আসলাম। ও আচ্ছা। কেন, অন্য কিছু মনে করেছিলে নাকি? না, আসলে যার সাথে দেখা করতে আসছিলাম আমি ভাবলাম হয়তো সে হবে। ও আচ্ছা, চলো বাসায়। আর একটু পরে যাব, তুমি গেলে যেতে পারো। না থাক, দেখি তুমি কার সাথে দেখা করতে আসছো। 5:30 বেজে গেছে, কিন্তু মেয়েটার আসার কোনো নাম নেই। এবার প্রচুর রাগ হচ্ছে, তাই আর বসে না থেকে বাসার দিকে রওনা দিলাম। সন্ধ্যার একটু পর বাসায় পৌঁছালাম। বাসায় এসে ফোনটা বন্ধ করে খাটের উপর ফেলে রেখে দিলাম। প্রচুর রাগ হচ্ছিল মেয়েটার উপর। ইচ্ছা করছিল সামনে পেলে মেরে তক্তা বানাতাম। ফাইজলামি করার আর জায়গা পায় না, যত সব। কি রে ভাই, কি নিয়ে চিন্তা করছিস? ও আপু তুই? আর বলিস না আপু। পরে আপুকে সবকিছু খুলে বললাম। ওহ, এই ব্যাপার? আরে এসব নিয়ে চিন্তা করা লাগবে না। ওকে আপু, তুই এখন যা, আমার মাথা ব্যথা করছে। দাঁড়া, আমি একটা ওষুধ দিচ্ছি, খেয়ে নে, ঠিক হয়ে যাবে। ওকে দিয়ে যাস। আপু চলে গেল। 5 মিনিট পরে এসে আমাকে ওষুধ দিয়ে চলে গেল আর টেনশন করতে বারণ করলো। আপনারা হয়তো অবাক হচ্ছেন যে আমি এত টেনশন কেন করছি। আসলে মেয়েটার সাথে কথা বলে ভালোই লাগে, তাই জন্য। যাই হোক, রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে ওঠার পর ফোনটা ওপেন করলাম। কালকে রাত থেকে ফোনটা বন্ধ করে রাখছিলাম। ফোনটা ওপেন করতেই দেখি সেই নাম্বার থেকে মেসেজ আসছে। সরি রাফি, আমি যেতে পারি না। আসলে আমি যেতেই চাইছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো যে আমাকে হয়তো তোমার ভালো লাগবে না, আর আমাকে দেখার পর তুমি যদি কথা বাদ দাও সেই জন্য। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। যাই হোক, তারপর খাবার খেয়ে কলেজে গেলাম। ক্যাম্পাসে প্রবেশ করা মাত্রই আরিয়ান এসে হাজির।
কিরে দোস্ত, কি খবর তোর? ভালো। তোর কি অবস্থা? ভালো। আচ্ছা চল ক্লাসে যাই। চল। আরিয়ান আর আমি ক্লাসে গেলাম। ক্লাসে যাওয়ার কিছু সময় পর স্যার ক্লাসে আসলেন। ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে আছি আর আড্ডা দিচ্ছি। আরিয়ানের সাথে বসে আছি, তাকিয়ে দেখি একটা মেয়ে আমাদের দিকেই আসছে। হাই, আমি নীলা। আমি কি আপনাদের বন্ধু হতে পারি? কেন নয়, কিন্তু আপনি কোন ইয়ারে পড়েন? অনার্স ফার্স্ট ইয়ারে, কোন গ্রুপ? কমার্স। ওকে, আমাদের বন্ধু হতে পারেন। আচ্ছা নীলা, তোমাকে আগে তো দেখিনি। আসলে আমি অনেক আগে ভর্তি হয়েছি, কিন্তু কিছু শারীরিক সমস্যার কারণে কলেজ আসতে পারিনি। আচ্ছা, আপনাদের নাম তো জানা হলো না। আমি রাফি, আর আমার পাশের জন আরিয়ান, আর আমরা কমার্স গ্রুপের স্টুডেন্ট। ওহ আচ্ছা। আচ্ছা চলো আমরা ক্যান্টিনে যাই। আচ্ছা চলো। নীলা, আপনিও আমাদের সাথে চলুন। ওকে, আর আমাকে আপনি না বলে তুমি বা তুই করে বলতে পারো। আচ্ছা, তুইটা কেমন যেন শোনায়, তুমি করেই বলি। আমি আরিয়ান আর নীলা ক্যান্টিনে গেলাম। কিছুক্ষণ পর মিথিলাকে ফোন দিয়ে ক্যান্টিনে আসতে বললাম। 10 মিনিট পরে মিথিলা এসে হাজির।